কি হয়েছে আজকে তোমাদের সঙ্গে? যে মেরে তাকে মারবো, আজকে তোমাদের সঙ্গে যে মেরে তাকে মারবো। কে মেরেছে তোমাদেরকে? বাইরের লোক এসে গুন্ডা এসে মেরেছে, গুন্ডা। নাম কি? নাম কি? মজিবুর রহমান, প্রেসিডেন্ট স্কুলের প্রেসিডেন্ট তোমাদেরকে মেরেছে? কেন মেরেছে? 15 জন আহত আছে। কেন মেরেছে? আমরা ফিয়ারুল চেয়েছিলাম, ফিয়ারুলটা দেয়নি, মাস্টারকে বলতে গেছি, মাস্টাররা বাইরের লোক দেখে মারিয়েছে। আজ দিনভর ফেয়ারওয়েল অনুষ্ঠানকে কেন্দ্র করে এক লজ্জাজনক ঘটনার সাক্ষী থাকলো রতুয়ার ভাদর বিএসবি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের পড়ুয়াদের অভিযোগ যে ফেয়ারওয়েল অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বচসা হয়। সেই সময় স্কুলের পরিচালন কমিটির যিনি সভাপতি মুজিবুর রহমান, যিনি আবার ভাদো অঞ্চল তৃণমূলেরও সভাপতি, তিনি নাকি পড়ুয়াদের মারধর করেন। আর তারপরেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। পড়ুয়ারা এই ঘটনার প্রতিবাদ করতে গেলে ঘটনাস্থলে এসে পৌঁছায় রতুয়া থানার পুলিশ, এবং পুলিশ আসার পর পরিস্থিতি একদমই ধরাছোঁয়ার বাইরে চলে যায়। পড়ুয়াদের রুখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ। সেই লাঠির আঘাতে পড়ুয়াদের আহত হওয়ার খবরও সামনে এসছে। পাল্টা সেই সময় বিক্ষুব্ধ পড়ুয়ারাও ইট ছুড়ে। তবে এই মুহূর্তে শিক্ষকদের হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। এই মুহূর্তে পড়ুয়াদের সঙ্গে শিক্ষকদের কথা চলছে, কিন্তু প্রশ্ন উঠছে কেন একটি শিক্ষাঙ্গনে এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের অবস্থা তৈরি হবে? এই ঘটনা শিক্ষা মহলের লজ্জা, রক্তাক্ত শিক্ষাঙ্গন। বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানে পড়ুয়াদের মারধরের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল রতুয়ার ভাদর বিএসবি হাই স্কুল। অভিযোগ, পড়ুয়াদের মারধর করেন স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা তৃণমূলের অঞ্চল সভাপতি। এরপরই পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুল। ক্ষুব্ধ পড়ুয়ারা স্কুলে ভাঙচুর চালাতে থাকে, যার জেরে নামাতে হয় পুলিশকে। চলে আসে র্যাফ। শেষ পর্যন্ত পড়ুয়াদের নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। জখম হয়েছেন এক পুলিশ কর্মীও। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অভিযোগ, পরিচালন কমিটির সভাপতি মজিবুর রহমান দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রকে মারধর করেন। মজিবুর রহমানের শাস্তিও দাবি করেন তারা। পরে স্কুলের শিক্ষকদের মধ্যস্থতায় বিক্ষুব্ধ ছাত্র, অভিভাবক এবং এলাকাবাসীকে নিয়ে বৈঠকের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তবে পরিচালন কমিটির সভাপতি মজিবুর রহমান জানিয়েছেন, বাইরে থেকে কারো উস্কানিতে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। আজকে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েল ছিল। আচ্ছা, কালকে আমাদের উচ্চ মাধ্যমিকের মিটিং ছিল, ডিএম ডেকেছিলেন মালদা টাউন হলে, ওখানে গিয়েছিলাম। আমি 4 জন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম যে যেভাবেই হোক ফেয়ারওয়েলটা যাতে হয় আর কি। তো সেই মতো আজকে হওয়ার কথা ছিল। তো কালকে পলিটেকনিক কলেজ থেকে আমাকে ফোন করেছিল যে একটা প্রোগ্রাম করতে হবে আমাদের 11:30 থেকে। তো সে কারণে প্রথম আওয়ারে আমরা প্রোগ্রামটা শুরু করতে পারছি না, ওনারা যেহেতু নেবেনি এরকমভাবে বলেছিলেন। তো 1টা থেকে ফেয়ারওয়েলটা শুরু হওয়ার কথা ছিল। তো আমি স্কুলে এসেছি, সেই মতো এসে কাজ করছিলাম। 12-এর ছেলেগুলো এসে বলছে যে স্যার আমাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে আমরা বুঝতে পারছি না, আর আমরা কেউ বসতে বলছে না। আমি কেন এটা বসতে বলা তো উচিত। আমি সঙ্গে সঙ্গে মাইকে অ্যানাউন্স করতে শুরু করলাম, যে যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, যে সমস্ত টিচারদের তাদেরকে ডাকলাম, মাইকে অ্যানাউন্স করলাম 11-এর ছেলেদের উদ্দেশ্যে যে দাদারা এসছে তাদেরকে বসতে দাও, ফেয়ারওয়েলের যা অ্যারেঞ্জ আছে সে অ্যারেঞ্জ করো তাড়াতাড়ি, একটু যেহেতু আমরা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, ওরা একটু অ্যাডভান্স চলে এসছে, বসার ব্যবস্থা করো। এই বলে আমি একটা 10-এর ছেলেরা আমার ক্লাসে ডাকতে আসলাম। আমি ক্লাসে গেলাম, ক্লাস থেকে এসে আবার দেখছি ছেলেগুলোকে আমি ডাকলাম, 12-এর ছেলেগুলোকে তোমরা চেঁচামেচি করিও না, বসো শান্তভাবে, ওরাকে বলেছি, ওরা করছে। তো বলছে না আমাদের সেভাবে আমাদেরকে সম্মান দিচ্ছে না, আমরাকে মানে কোনোভাবে আমাকে অফিসেও ডাকলাম যে বলুন তুমি এসো অফিসে বসো। না স্যার আমরা যাবো না অফিসে, এখানেই বলুন। আর সবাই মানে অনেকজন তো স্যার মানে বুঝতে পারছি না কে কী বলছে না বলছে, এত যাবে। তারপরে হই হল্লো শুরু হয়ে গেল দিয়ে কীভাবে, তারপরে আমি আর কিছু জানি না, এরকম একটা ব্যাপার। না একদমই নাই, আমার মোবাইল আছে, মোবাইলে আমি কাউকে যদি ডেকে থাকি, মোবাইলে আমার ইয়ে আছে প্রশাসনের মাধ্যমে, সেটা আমি দিতে বদ্ধপরিকর যে বাইরে কাউকে ডেকেছি কিনা। একদমই ডাকিনি। একবারে আমি যখন আমার প্রেসিডেন্টকে ফোন করলাম তখন কিন্তু অলরেডি উনি চলে এসেছেন, সম্ভবত আমার মোবাইলে সেই আছে ফোন, তখন উনি চলে এসেছিলেন ফোনে। আমি তখন যখন পরিস্থিতি বাইরে চলে গেছে তার আগে কিন্তু উনি হয়ে গেছিলেন, কিন্তু আমি বাইরে ডাকার কোনো প্রশ্নই নেই। আসলে আজকে তো ফেয়ারওয়েল ছিল ক্লাস 12-এ। তো আজকে আমি একটু লেটে আসলাম, একটু আমার অন্য কাজে ছিলাম আর কি। আমি গেটে ঢোকার সাথে সাথে 12-এর কিছু ছেলে আমাকে ধাক্কা দিতে শুরু করলো, কাউকে ঢুকতে দেবে না। ওরা যখন আমাকে ধাক্কা দিতে শুরু করলো, তারপরে ভেতর থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো আমি যখন বাইক নিয়ে ভেতরে ঢুকলাম, তখন সাথে সাথে আরও বাইরে লোকজন ছিল, চিৎকার চেঁচামেচি ম্যাচের দিকে তারাও কিন্তু ভেতরে আমার পেছন পেছন অনেকে পাবলিকও কিন্তু ঢুকলো। এবার আমার সাথে গেটে যখন আমাকে উদ্ধতভাবে যখন ধাক্কা দিচ্ছে আর কি, তো এই 2-1টা ছেলের সাথে শুধু এই ধাক্কাধাক্কি জাস্ট একটু হয়েছে, তারপর তো সাথে সাথে
শিক্ষকরা আসলো, সব ছাত্ররা চলে আসলো, দিয়ে তার কিছুক্ষণ পর ছাত্ররাই হই হট্টগোল শুরু করে দিল। এইটুকুই ঘটনা। না না, মারার তো কোনো প্রশ্নই আসে। আচ্ছা, আপনার নাম? মুজিবুর রহমান। রতুয়া থেকে সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।